গোর্খা জনমুক্তি মোর্চা রাজনৈতিক ভাবে কি সিদ্ধান্ত নেবে সেটা তো একেবারেই তাদের ব্যাপার। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের নেতার এক বক্তৃতা শুনছিলাম, তো ওনার কাছে আমার মনে হচ্ছে এটা আঙুর ভর টক। কারণটা হচ্ছে তিনি তাই এই পার্টি এতদিন পর্যন্ত গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে গত 2011 সালে তাদের ঘাড়ে ভর করেই কিন্তু অনেকগুলো আসনে তারা জয় হয়েছিলেন। এবারেও কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিলেন অনেকভাবেই, এবং গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংকে নিয়ে গেছিলেন মুখ্যমন্ত্রী ব্রিগেডের সমাবেশে, এবং তাকে অতিথি হিসেবে প্রসঙ্গিকে নিয়ে গেছিলেন, সেটাও আমরা দেখেছি। আজকে দেখা যাচ্ছে হঠাৎ করে গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কিছু বড় বড় কথা বলছেন। এই কথাগুলো খুব বেমানান, কারণ গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কটা দীর্ঘদিনের সম্পর্ক। তৃণমূল কংগ্রেস জানতো যে গোর্খা জনমুক্তি মোর্চা পৃথক রাজ্যের দাবি করে, তা সত্ত্বেও তাদের আন্দোলনের পাশে থেকেছে, তাদেরকে সমর্থন দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে। তাদের সমর্থন নিয়ে গত বিধানসভা নির্বাচনে অনেকগুলো আসনে তারা জয় হয়েছিল। এবারও তারা গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা যে কোনো কারণে সেটা তাদের সফল হয়নি। এই জন্য তাদের কাছে এখন আঙুর ফল টকের মতন কথা এটা শোনাচ্ছে। বিজেপি এর আগেও কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন নিয়ে দার্জিলিং এর মানুষকে কিন্তু ধোঁকা দিয়েছিল। যশবন্ত সিং তিনি প্রার্থী হিসেবে জিতেছিলেন, এবং তিনি দার্জিলিং এর পাহাড়ের মানুষকে বলেছিলেন আমাকে ভোট দিন, আমাকে জেতান, আমি আলাদা রাজ্য করে দেবো। আবার সমাধানের মানুষকে বলেছিলেন যে না, আমি তো পৃথক রাজ্যের পক্ষে নই। কিন্তু এই যে মানুষকে উনি 5 বছর এমপি ছিলেন, আমাদের দার্জিলিং জেলার এই সমস্যা নিয়ে বা রাজ্যের সমস্যা নিয়ে যশবন্ত সিং এর কোনো বিন্দু মাত্র কোনো ভূমিকা ছিল না, মানুষ তাকে চেনেই না। সুতরাং বিজেপি ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে মানুষকে ধোঁকা দিয়েছে অতীতে আমরা দেখেছি, তৃণমূল কংগ্রেসও কিন্তু দার্জিলিং এর মানুষকে নানাভাবে ধোঁকা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে অনেক বড় বড় কথা শুনছি, কিন্তু রাজ্যের ক্ষেত্রে যেমন মানুষ ধোঁকা দিয়েছে, পাহাড়ের মানুষকেও কিন্তু তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হিসেবে ধোঁকা দিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে ধোঁকা দিয়েছেন। তিনি নিজের হাতে একটা জিটিএ তৈরি করেছেন, সেই জিটিএ কে একটা ক্ষমতাহীন তৈরি করে দিয়েছেন। তিনি নিজে এখন জাতি বিভাজনের রাজনীতি করছেন। যে আজকের এখানকার কাগজে আছে যে তিনি ইতিমধ্যে তামাংদের জন্য একটা কাউন্সিল করে দিয়েছেন, এর আগে একটা লেপচাদের জন্য কাউন্সিল করে দিয়েছেন। এখন বলছেন, লিম্বুরা বলছে আমরা ভোট বয়কট করবো। আমাদেরও মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন কাউন্সিল করে দেবেন, কিন্তু কাউন্সিল করলেন না। উনি জানেন কত কাউন্সিল করবেন। এই যে জাতি বিভাজনের রাজনীতি, এই যে বিভেদের রাজনীতি, এই যে ধোঁকা দেওয়ার রাজনীতি, ভাওতা দেওয়ার রাজনীতি, এটা বিজেপি করেছে, এটা অতীতে কংগ্রেস করেছে, এখন তৃণমূল কংগ্রেসও একই রকম ভাবে করেছে। এর বিরুদ্ধে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা বামফ্রন্ট আমরা নির্বাচনে লড়বো জয়ের জন্য, এবং আমরা লড়বো একটা সুনির্দিষ্ট একটা বিকল্প, দার্জিলিং এর সমস্যা সমাধানের একটা বিকল্প প্রস্তাবের ভিত্তিতেই আমরা লড়বো। আমরা মানুষের কাছে বিভেদ নয়, বিচ্ছিন্ন নয়, বিভাজন নয়, ঐক্যবদ্ধভাবে রাজ্যের মধ্যে থেকেই দার্জিলিং এর পাহাড়ের মানুষের যে কতগুলো বিশেষ সমস্যা আছে, বিশেষ বৈশিষ্ট্য আছে, তাদের ভাষাগত বৈশিষ্ট্য, সংস্কৃতিগত বৈশিষ্ট্য, আর্থ সামাজিক সমস্যা আছে, পরিকাঠামোগত সমস্যা আছে, এই সমস্যাগুলো কিভাবে সমাধান হতে পারে বিশেষ দৃষ্টিভঙ্গি থেকেই আমরা লড়বো, যাতে করে এই সমস্যাগুলো বিশেষভাবে সমাধান হতে পারে। আমরা আশাবাদী এই নির্বাচনে আমাদের প্রার্থী সমন পাঠক বয়সে একেবারেই তরুণ, এবং 6 বছর রাজ্যসভার সদস্য হিসেবে ইয়ংগেস্ট সদস্য হিসেবে তার পারফরমেন্সের কথা সকলেই জানেন, দেশের সকলেই জানেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। আমরা আশা করব তিনি এবারে নির্বাচনে বামফ্রন্ট শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন লড়বে, এবং আমরা জয়ের লক্ষ্য নিয়ে আমরা এই নির্বাচনে লড়াই করব।